আসসালামু আলাইকুম। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান পদে আপনারা যারা ভাইবা দিবেন সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন্সট্রাক্টর জেনারেল পিটিআই বরগুনা। বর্তমানে উন্নত দেশ এবং কর্পোরেট সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভাইবা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এই ধরনের এআই ভাইবা চালু হতে পারে। একজন শিক্ষক হিসেবে আগে থেকেই ধারণা ও প্রস্তুতি থাকলে এটি আপনার জন্য সহজ হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই পরিচালিত ভাইবা, ভবিষ্যৎ ধারণা এবং প্রস্তুতি। এআই ভাইবা সিস্টেম কি? এআই ভাইবা সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি যেখানে সরাসরি কোনো মানুষ উপস্থিত থাকে না। এর পরিবর্তে একটি কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করা হয়। একটি ভার্চুয়াল চরিত্র বা অ্যাভাটার প্রশ্ন করে আপনার উত্তরগুলো স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও বিশ্লেষণ করা হয়। এআই ভাইবা কিভাবে কাজ করে? এর ৪টি ধাপ রয়েছে। প্রথমে প্রশ্ন করা। সিস্টেমে আগে থেকে নির্ধারিত প্রশ্ন থাকে। এগুলো সাধারণত লিডারশিপ বা নেতৃত্ব, এথিক্স বা নীতিবিদ্যা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক দক্ষতা সংক্রান্ত। ভিডিও, অডিও রেকর্ডিং। আপনি উত্তর দেওয়ার সময় ক্যামেরা আপনার চোখের নড়াচড়া ও মুখের অভিব্যক্তি রেকর্ড করে। মাইক্রোফোন আপনার কণ্ঠস্বর ধারণ করে। ডেটা বিশ্লেষণ। এআই সফটওয়্যার সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করে উত্তরের গভীরতা, আত্মবিশ্বাস এবং প্রাসঙ্গিকতা। স্কোরিং। নিচের ভিত্তিতে একটি স্বয়ংক্রিয় স্কোর তৈরি হয়, যেমন নেতৃত্বের ক্ষমতা, ধৈর্য ও বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স। এআই ভাইবার কি কি বিষয় মূল্যায়ন করা হয়ে থাকে? এআই শুধু আপনার কথা শুনে না, আরো অনেক কিছু পর্যবেক্ষণ করে, যেমন বডি ল্যাঙ্গুয়েজ, আপনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন কিনা, অপ্রয়োজনীয় নড়াচড়া করছেন কিনা, ভয়েস টোন, কণ্ঠস্বর আত্মবিশ্বাসী কিনা, খুব দ্রুত বা খুব ধীরে কথা বলছেন কিনা, শব্দচয়ন। শব্দচয়ন, আপনি কি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যেমন টিম ওয়ার্ক, ট্রান্সপারেন্সি, ভিশন, স্ট্র্যাটেজি। ধৈর্য ও মানসিক স্থিরতা, চাপের মধ্যে আপনার আচরণ কেমন, মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রিত কিনা, সে বিষয়গুলো। এআই ভাইবের জন্য প্রস্তুতি। এআই ভাইবের প্রস্তুতি একটু ভিন্ন ধরনের হয়। নিচের বিষয়গুলো বিশেষভাবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ। ক, ক্যামেরার সাথে বন্ধুত্ব। আই কন্টাক্ট রাখবেন। স্ক্রিনের দিকে না তাকিয়ে সরাসরি ক্যামেরার লেন্সে তাকান। এতে মনে হবে আপনি সরাসরি প্রশ্নকর্তার সাথে কথা বলছেন। খ, স্পষ্ট উচ্চারণ ও সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। প্রমিত বাংলায় কথা বলুন, আঞ্চলিকতা পরিহার করুন। প্রতিটি উত্তরের সময় সাধারণত ১ থেকে ২ মিনিট। সময়ের মধ্যে উত্তর শেষ করার অভ্যাস করুন। গ, লিডারশিপ কি ওয়ার্ড ব্যবহার করুন। উত্তরের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করুন। উদাহরণস্বরূপ বলা যায়, আমি একটি সুশৃঙ্খল বা ডিসিপ্লিনড এবং স্বচ্ছ, ট্রান্সপারেন্ট শিক্ষা প্রশাসন নিশ্চিত করতে টিম ওয়ার্কের উপর গুরুত্ব দিব। ঘ, শান্ত ও স্থির থাকা। কঠিন প্রশ্নেও শান্ত থাকুন। হাসি মুখে উত্তর দিন। অপ্রয়োজনীয় হাত পা নাড়াচাড়া করবেন না। ও, পোশাক ও পরিবেশ। ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখুন। ফরমাল পোশাক পরুন, যেমন সাদা শার্ট ও স্যুট, মার্জিত পাঞ্জাবি। ৫, একটি কাল্পনিক উদাহরণ হচ্ছে, এআই প্রশ্ন করলো, আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক নিয়মিত দেরি করে আসেন। আপনি কিভাবে তাকে লিডারশিপের মাধ্যমে ঠিক করবেন? আদর্শ উত্তর হবে, প্রথমত আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে দেরি হওয়ার কারণ জানবো। যদি কোনো যৌক্তিক সমস্যা থাকে তবে তাকে সহযোগিতা করব। কিন্তু যদি এটি অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে আমি তাকে প্রতিষ্ঠানের ভীষণ ও চেইন অফ কমান্ড সম্পর্কে সচেতন করব। পাশাপাশি আমি নিজে সময় মতো উপস্থিত থেকে তাকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার করার চেষ্টা করব। ভয় পাওয়ার কিছু নেই, কেননা এআই কোনো পক্ষপাতিত্ব করে না। সবার জন্য একই নিয়ম প্রযোজ্য এবং মানুষের মতো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই। তাই আপনি বিষয়ভিত্তিক জ্ঞান রাখেন, প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারেন, তাহলে এআই ভাইবা আপনার জন্য সহজ এবং ইজি হবে। শেষ পরামর্শ, আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন, স্মার্টফোনে নিজের ভিডিও রেকর্ড করুন, নিজের কথা, ভঙ্গি ও উচ্চারণ বিশ্লেষণ করুন। এটি হবে আপনার সবচেয়ে কার্যকর প্রস্তুতি। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলের জন্য শুভকামনা।